আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুপাত এবং সমানুপাত থেকে 11.1-এর 5 নং এবং 6 নং কোশ্চেন খুব সুন্দরভাবে এবং সহজ নিয়মে সমাধান করব। দেখো 5 নং অঙ্কটা কি বলা আছে, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এখানে দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত চাওয়া হয়েছে। তাহলে দেখো এখানে পার্সেন্টেজটা আছে 28% ক্ষতিতে, ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্ষতি মানে কি? লস। আর লাভে মানে যোগ। লাভ হলে যোগ হয়, ক্ষতি হলে বিয়োগ হয়। তাহলে তোমরা মনে করবেন যে আমরা জানি যে মোট বিক্রয় মূল্যটা হবে এখানে 100 টাকা। দেখো 100 থেকে যদি 28 টাকা ক্ষতি হয় তাহলে থাকতেছে তোমার কত? 72 টাকা। তাহলে এখানে ক্ষতি হলো 72 এবং লাভ হলো কত সেটা আমাকে এখানে জানতে চেয়েছে। এখন দেখো একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করো। আমরা এই ধরনের লাভ ক্ষতির অঙ্ক সবসময় ক্রয় মূল্য কত ধরবো? 100 টাকা ধরবো। তাইলে যে 5 নম্বর সমাধান যে ধরি বা মনে করি, 5 নম্বর যে ধরি ক্রয় মূল্য, যে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, ধরলাম ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে বলছে যে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য করা হলো। তাহলে সুতরাং 28% ক্ষতি মানে মাইনাস আর লাভ মানে যোগ। তাহলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে এখানে পার্সেন্ট মানে কত বোঝায়? পার্সেন্টেজ মানে 100। ঠিক আছে, তাহলে আমরা 100 থেকে 28 বিয়োগ করবো। তাহলে 100 থেকে 28 বিয়োগ করলে হয় 72। তাহলে এখানে ইকুয়াল 100 মাইনাস, তাইলে সুতরাং এখানে 100টা লিখতে হবে ইংরেজিতে। তাহলে 100 মাইনাস কত? 28। তাহলে এখানে কত থাকতেছে? 72 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে বিক্রয় মূল্য কত পারল? বিক্রয় মূল্য 72 টাকা, ক্রয় মূল্য এখানে 100 টাকা। তাহলে আমরা এখানে চাওয়া আছে কি? দেখো এখানে চাওয়া আছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা দেখো ক্রয় মূল্য পাইলাম 100 টাকা এবং বিক্রয় মূল্য পাইলাম কত? 72 টাকা। এই দুটো এখন আমরা কি করব? অনুপাত করব। তাহলে অনুপাত মানে কি বোঝায়? ভাগ বোঝায়। তাহলে সুতরাং যেহেতু এখানে আগে চাওয়া হয়েছে বিক্রয় মূল্য, পরে চাওয়া হয়েছে ক্রয় মূল্য, তাহলে আমরা আগে দেবো বিক্রয় মূল্য, পরে ভাগের নিচে দেবো ক্রয় মূল্য। এই দুটো আমরা যখন কাটাকাটি করবো, কাটাকাটি করে যেটা আনসার হবে সেটা হচ্ছে অনুপাত। ঠিক আছে, তাহলে সুতরাং তাহলে অনুপাত, অনুপাত বলতে কি বোঝায়? এখন উপরে দেবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, নিচে দেবো কি? ক্রয় মূল্য। নিচে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে হচ্ছে বিক্রয় মূল্য দেখো কত? বিক্রয় মূল্য হচ্ছে তোমার হচ্ছে কত? বিক্রয় মূল্য হচ্ছে 72 আর ক্রয় মূল্য হচ্ছে এখানে ধরা হচ্ছে 100। তাহলে এটাকে যে আমরা কাটাকাটি করি, যে এখানে যে 18 দ্বারা করি, 4 18 কত হয়? 4 18 হয় 72। এখানে যে 100 যদি আমরা 4 দ্বারা করি, পাওয়া যায় কত? 25। 4 পরিসংখ্যা হয় কত? 100। সুতরাং এখানে দেখা যায় 18 ভাগ কত? 25 টাকা। তাহলে এখানে যেহেতু চাওয়া হয়েছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তাহলে সুতরাং বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য বললাম কত? 18 ইস্টু ক্রয় মূল্য বললাম কত? 25। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। তাহলে দেখুন আমি অঙ্কটা খুব সহজ, খুব সোজা নিয়ে সমাধান করলাম। দেখো এই অঙ্কটা অনেকভাবে করলে অনেকভাবে বড় হবে। আমি ক্রয় মূল্য 100 টাকা ধরছি, তারপর 28% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 28। তাহলে 100 থেকে 28 চলে এলে 72 টাকা। তাহলে 72 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে চাওয়া আছে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত নির্ণয় করো।
তাহলে আমরা আগে বিক্রয় মূল্য উপরে লিখবো, নিচে নেবো ভাগ করে মূল্য ইস টু বিক্রয় মূল্য মান দেওয়া আছে কত 72 ভাগ করে মূল্য মান দেওয়া আছে এখানে 100। তাহলে আমরা যদি 72 এবং 100 কাটাকাটি করি, দেখো উভয় পক্ষে 4 দ্বারা ভাগ, দেখো 4 8 কত হয়, 4 8 হচ্ছে 72, আর এখন 4 দ্বারা 100 কাটলে 25 পাওয়া যায়। তাহলে উপরে থেকে 18 নিচে থাকে 25, তাহলে 18/25। তাহলে লাস্টে দেওয়া আছে বিক্রয় মূল্য করে মূল্য অনুপাত। অনুপাত বলতে এই ধরনের ইস্টুকে বোঝায়। তাহলে বিক্রয় মূল্য ইস্টু করে মূল্য, তাহলে বিক্রয় মূল্য মানে হচ্ছে 18 ইস্টু করে মূল্য মানে হচ্ছে 25। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। চলুন আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করে দেবো। 6 নম্বর অঙ্কটা বলা আছে পিতা পুত্রের অঙ্ক। দেখো এই ধরনের অঙ্ক খুব চাকরি পরীক্ষায় খুব বারবার আসে এই ধরনের অঙ্ক। দেখো বিসিএস সহ সাধারণ চাকরি পরীক্ষা এবং জব এবং প্রাইমারি সহ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। দেখো পিতা ও পুত্রের বর্তমানের বয়সের সমষ্টি কত 70 বছর। দেখো এখানে পিতার বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগ। দেখো দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর এবং তাদের বয়সের অনুপাত আছে, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল কত 5:2, 7 বছর পূর্বে, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এখানে একটা কথা বলা আছে যে তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে সেটা এখানে বের করতে বলছে। দেখো এখানে এইরকম অনুপাত থাকলে, দেখো এটা সোজা কথা যে তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2, এইরকম যদি কোনো অঙ্কের মধ্যে পিতা পুত্রের অনুপাত থাকে মাঝখানে, তাহলে আমরা অনুপাতকে আমরা দেখো যে দুটি এখানে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যার সাথে আমরা গুণিতক হিসেবে x ধরে নেব, ঠিক আছে অনুপাত থাকলে। তাহলে এখানে ধরি, দেখো এখানে 6 নম্বর সমাধান। তাহলে এখানে দেখবো ধরি 7 বছর পূর্বে, দেখো 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে, তাহলে আমরা কি ধরবো 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত, বয়স ছিল কত 5x ধরলাম, এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x। দেখো এখানে দেখো যেহেতু অনুপাত আছে, অনুপাতকে আমরা চলক হিসেবে বা গুণিতক হিসেবে একটা x ধরে নিচ্ছি। দেখো এখানে সরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x। তাহলে বর্তমান বয়সটা তার কত হবে সেটা এখানে বাই করতে হবে এখানে। সুতরাং তাদের বর্তমান বয়স, বর্তমান পিতার বয়স হবে এখানে, তাহলে 5x এর সাথে 7 কি হবে যোগ বছর। আর বাবার সুতরাং পিতা হলে আর কি পুত্রের বয়স হবে কত 2x প্লাস কি 7 বছর, ঠিক আছে। দেখো এখানে বর্তমান পিতার বয়স হবে 5x প্লাস 7, দেখো 7 বছর পূর্বে, 7 বছর পূর্বে ছিল এত, তারা আমরা গুণিতক হিসেবে x ধরে নিয়েছি। 7 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে 5x, 7 বছর পূর্বে পুত্রের বয়স হচ্ছে 2x। বর্তমান পিতার বয়স হচ্ছে 5x প্লাস 7 বছর, আর বর্তমান পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 7 বছর। এখন এই পিতার বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি আছে 70 বছর দুজনের। এই দুটো আমরা কি লিখতে পারি সমান। তাহলে সমান মানে সত্য মতে বা প্রশ্ন মতে। তাহলে এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে 5x প্লাস 7 সমষ্টি মানে এখানে যোগ, আর পুত্রের বয়স হচ্ছে 2x প্লাস 7। দেখো এই দুটা বয়সের সমষ্টি দেওয়া আছে এখানে কত 70 বছর, তাহলে ইকুয়াল কত 70। তাহলে বা এখানে আমরা ব্র্যাকেট তুলে দেবো
যেহেতু যোগ আছে, যোগের বেলা চিহ্ন পরিবর্তন হয় না। 5x প্লাস 7 প্লাস 2x প্লাস কত 7 ইকুয়াল কত 70, বা 5x আর 2x যোগ করলে হয় 7x প্লাস 7 আর 7 যোগ করলে হয় 14 ইকুয়াল 70, বা এখন 7s থাকলো ইকুয়াল 70, এখন প্লাস 14 ডান পাশে গেলে মাইনাস 14, বা 7x ইকুয়াল 70 থেকে 14 চলে গেলে কত লাগে 56, বা দেখো 100 সাথে 7টা কি আছে গুণন আকারে আছে ডান পাশে ভাগ, তাহলে x ইকুয়াল 56 ভাগ কত 7, সুতরাং x ইকুয়াল দেখো 56 7 ভাগ করলে কত 8, তাহলে x এর কত 8, তাহলে 27 কত হয় 56, 56 7 দ্বারা ভাগ করি 8, তাহলে x এর কত বের হয় 8। তাহলে এখানে লাস্টে চাওয়া যদি 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, 5 বছর পরে পিতার বয়স কত হবে এবং 5 বছর পরে পুত্রের বয়স কত হবে। তাহলে এখন সুতরাং 5 পরে মানে যোগ আর পূর্বে মানে বিয়োগ পিতা পুত্রের অঙ্কের ক্ষেত্রে। 7 বছর পরে পিতার বয়স কত, যেহেতু 5 বছর পরে পিতার বয়স কত, দেখো এখানে পিতার বয়স ধরা আছে কত, প্রথম পিতার বয়স 5x প্লাস 7, এখানে লিখতে হবে 5x প্লাস 7, এর সাথে আবার 5 কি যোগ করতে হবে, যেহেতু এখানে পরে কথাটা উল্লেখ করছে বছর। তাহলে আমরা এখন দেখতে পারি এখানে 5 ইন্টু x এর মান কত 8 প্লাস 7 5 যোগ করলে কত 12 বছর, তাহলে 5টা 40, 40 আর 12 যোগ করলে কত 52 বছর। দেখো এখানে পিতার বয়স হচ্ছে 52 বছর। এখন সেম ভাবে পুত্রের বয়স, সুতরাং পুত্রের বয়স হবে কত 2x, পুত্রের বয়স হবে 2x প্লাস 7, সুতরাং এটা এখন 5 বছর পরে পুত্রের বয়স 2x প্লাস কত 7 প্লাস কত 5, এর সাথে একটা বছর যোগ করতে হয়। তাহলে এখানে 2 ইন্টু x মানে কত 8 প্লাস এখানে 7 আর 5 যোগ করলে কত 12 বছর। তাহলে এখানে 8 দুগুণ 16 প্লাস 12 বছর, তাহলে 16 আর 12 যোগ করলে কত 28 বছর। দেখো এখানে পুত্রের বয়স হচ্ছে 28 বছর এবং পিতার বয়স হচ্ছে কত 52 বছর। এই দূরে বলা হয়েছে যে তাদের বয়সে অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে সুতরাং পিতার বয়স ইস টু পুত্রের বয়স, পিতার বয়স কত, পিতার বয়স হচ্ছে 52, পিতা যখন 52 বছর বসে দেবো ইস টু পুত্রের বয়স কত 28। তাহলে আমরা যদি এখানে 4 দ্বারা যদি ভাগ করি 4 ত্রিং হয় কত 4 ত্রিং 52, 4 দ্বারা যদি 28 ভাগ করি 4 7 28 বছর। দেখো এটা হচ্ছে অনুপাত 13:7, তাই এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো বয়স কোন পিতার বয়স হচ্ছে 52 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 28 বছর, আর এটা হচ্ছে তাদের আসল বয়স। আর যদি অনুপাত বের করতে বলে তাহলে 52:28, তাহলে 52 কে আমরা কি 4 দ্বারা ভাগ করবো। দেখো 4 দিয়ে উভয় পক্ষে যায় 52 যায়, 4 ত্রিং 52 আবার 4 দিয়ে
28 ভাগ যায়, 4 7 28, তাহলে 13:7। এটা হচ্ছে অনুপাত, পিতা পুত্রের অনুপাত, আর পিতা পুত্রের বয়স হচ্ছে 52-28 বছর। এটা হচ্ছে আনসার। তাহলে তোমরা যদি আমার ক্লাসগুলো যদি সুন্দরভাবে বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করবে, আর কোন জায়গায় যদি না বুঝে থাকো তাহলে আমাকে তাও কমেন্ট করবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।